ত্বকের যত্নে অ্যালোভেরা জেলের তুলনা নেই। অনেকেই তাই রূপচর্চায় এই উপাদানটি ব্যবহার করেন। তবে বেশিরভাগ মানুষই বাজার থেকে অ্যালোভেরা জেল কিনে মুখে মাখেন। কিন্তু এই অ্যালোভেরা জেলে বিভিন্ন ধরনের রাসায়নিক মেশানো থাকে। আবার কেউ কেউ তাজা অ্যালোভেরার পাতা কেটে নির্যাস নিয়ে সরাসরি মুখে লাগান। তবে এভাবে মুখে অ্যালোভেরা জেল লাগানো কি ঠিক, তা নিয়ে অনেকের প্রশ্ন আছে। চলুন আজ জানা যাক সেই বিষয়েই। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর অ্যালোভেরা জেলে ভিটামিন এ, বি, সি এবং ই এর মতো উপাদান রয়েছে। এসব উপাদান ত্বকের সানবার্ন, ব্রণ, বলিরেখা, দাগছোপ কমাতে সাহায্য করে। তবে সরাসরি এই জেল লাগালে ত্বকে নানা ধরনের সমস্যা হতে পারে। কারণ অ্যালোভেরার পাতায় অ্যালোইনের নামে একটি যৌগ রয়েছে। অ্যালোভেরার পাতা কাটলে একটি হলুদ রঙের পদার্থ নির্গত হয়, যেটাকে বলা হয় অ্যালোইন। এই পদার্থ ত্বকের সংস্পর্শে এলে ত্বকে র্যাশ বেরোতে পারে। এছাড়াও জ্বালাভাব, চুলকানি, ফুসকুড়ির মতন সমস্যা দেখা দিতে পারে। এখন প্রশ্ন থাকতে পারে, তাহলে কিভাবে ব্যবহার করবেন অ্যালোভেরা জেল? অ্যালোভেরা জেল ব্যবহারের জন্য শুরুতে একটি পরিষ্কার অ্যালোভেরা পাতা কেটে বেছে নিতে হবে। পাতাটি কাটার পর সেটি পানি ভর্তি কোনো পাত্রে 15 মিনিট ডুবিয়ে রাখুন। তাহলে এতে থাকা অ্যালোইন বা হলুদ রঙের পদার্থ বেরিয়ে যাবে। এরপর অ্যালোভেরার পাতার খোসা ছাড়িয়ে নির্যাস বের করে নিন। এই নির্যাস ভালো করে পানিতে ধুয়ে নেবেন। এরপর ওই নির্যাস ব্লেন্ডারে পেস্ট করে নিন। এই মিশ্রণে ভিটামিন ই অয়েল মেশাতে পারেন। তাহলে তৈরি হয়ে যাবে ভেষজ অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেল দিয়ে আইস কিউব বানিয়েও রাখতে পারেন। তাহলে ত্বকের ক্ষতি হওয়ার আশঙ্কা কমে। তবে ফ্রিজে 2-3 দিনের বেশি রাখার পর ব্যবহার করা ঠিক নয়। এই জেল ত্বকের পাশাপাশি চুলে ব্যবহার করতে পারেন।